আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে আমরা ক, খ এবং গ নিয়ে আলোচনা করব। তো আলোচনাকে আগে আমরা বোঝার চেষ্টা করি। দেখি এখানে ক নম্বরে কি বলা হয়েছে। তো দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের উদারতার ঘটনা থেকে কি শিখলাম তা লিখি। কাজটি একাকী করি, অর্থাৎ কাজটা একা করতে হবে। কেমন? তো দেখো শিক্ষার্থীরা, আমরা উত্তরটা লিখে দিয়েছি। আমরা এখানে কি লিখতে পারি একটু খেয়াল করো। তো আমরা এখানে লিখতে পারি ১ নম্বরে মানুষকে ক্ষমা করা, ২ নম্বরে হাসি মুখে কথা বলা, ৩ নম্বরে পরোপকার হওয়া, ৪ নম্বর লিখতে পারি কি দানশীল হওয়া। কেমন? কি লিখতে পারি আমরা? দানশীল হওয়া। অর্থাৎ এগুলো সবগুলো কি স্যার? এগুলো সবগুলো হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণদের উদারতার ঘটনা থেকে আমি কি শিখলাম। এই যে এগুলো হচ্ছে যে আমি এইসব জিনিসগুলো কি শিখলাম। আশা করি তোমরা এটা ক নাম্বারটা বুঝতে পেরেছো। তারপর দেখি খ নাম্বারটা কি বলা হয়েছিল। দৈনন্দিন জীবনে উদারতার গুণ অবলম্বন করে কি কি কাজ করব তার একটি তালিকা করি। কাজটি দলগতভাবে করি, অর্থাৎ কাজটা দলগতভাবে করতে হবে। দলগত মানে কি? আমাদের স্কুল অথবা মাদ্রাসায় যে বন্ধু বান্ধবরা আছে, আমাদের টিচার কি করবে, একটা দল ঠিক করে দিবে। ওই দলগতভাবে আমাদের কি করতে হবে, কাজটা আলোচনা করে লিখতে হবে। তো কাজটা আমি কি লিখবো বলতো? দৈনন্দিন মানে প্রতিদিনের জীবনে উদারতার গুণ অবলম্বন করে, উদারতার গুণগুলো অবলম্বন করে কি কি কাজ করব তার একটা কি করব এখানে সেগুলো লেখার চেষ্টা করব। তো চলো দেখে আসি। খ নাম্বারটা আমরা উত্তরগুলো এভাবে লিখতে পারি। তো ১ নাম্বার লিখতে পারি দানশীল হব, ২ নাম্বার লিখতে পারি ক্ষুধার্তকে খাবার দিব, ৩ নাম্বার লিখতে পারি বস্ত্রহীনকে বস্ত্র দিবে। বস্ত্র মানে কি? যাদের পোশাক পরিচ্ছদ তেমন নাই, ওটা হচ্ছে বস্ত্র। কেমন? তো বস্ত্রহীনকে মানে যার বস্ত্র নেই তাকে কি বলে? বস্ত্রহীন বলে। তাহলে বস্ত্রহীনকে আমরা কি করব? বস্ত্র দিব। তারপর হচ্ছে আমরা ৪ নাম্বার লিখতে পারি অন্ধকে রাস্তা পার হতে সাহায্য করব। ধরো যে অন্ধ ব্যক্তি, সে কি রাস্তা পার হতে পারবে? হতে পারবে না। তো আমাদের কি করা উচিত বলতো? আমরা অন্ধ ব্যক্তিকে কি করব? রাস্তা পার হতে সাহায্য করব। তাহলে এগুলো হচ্ছে কি উদারতা। কেমন? এগুলো সবগুলো কি উদারতার গুণ। তাহলে এখানে দেখি শেষ কি বলছে এখানে, বন্ধুরা মিলে যেসব উদারতামূলক কাজের তালিকা করেছি তা একত্র করি। এবার এসব কাজ ভূমিকা নির্ভয়, অর্থাৎ ভূমিকা বিনয় করে দেখাই। কাজটি দলগতভাবে করি। বুঝার চেষ্টা করো। বন্ধুরা মিলে যেসব উদারতামূলক কাজের তালিকা করেছি। আচ্ছা বলতো, আমরা বন্ধুরা মিলে কোন উদারতামূলক কাজের তালিকা তৈরি করেছে বলতো? এই যে এগুলো সবগুলো কি স্যার বলতো? উদারতামূলক কাজের তালিকা, তাই না? তো এগুলো আমরা কি করলাম, ধরো এখানে সবগুলো তালিকা একত্রিত করলাম। তা একত্রিত করলে কিন্তু হবে না। এবার এসব কাজ ভূমিকা বিনয় করে দেখাই, অর্থাৎ এইসব কাজগুলো কি করতে হবে, আমাদেরকে দেখাইতে হবে। ধরো কিভাবে দানশীল হব। তো এই দানশীল যে হব, এটা আমরা কিভাবে দেখাবো? ধরো কোন একজন ব্যক্তি অথবা দেখো যে অনেক গরিব, তো আমরা কি করতে পারি, তাকে দান করব। এই যে আমি যে দান যে করলাম, এটা কি দেখাইছি না স্যার? ভূমিকা অভিনয় করাইছি না? এই যে এটা হচ্ছে কি ভূমিকা নির্ভর। তারপর দেখা একটা দেখাই ক্ষুধার্তকে খাবার দিব। ধরো আমাদের স্কুলের পাশে দেখি একজন ক্ষুধার্ত ব্যক্তি যাচ্ছে, তো আমরা কি করব, সবাই মিলে তাকে খাবার দিব। এই যে খাবারটা যে দিয়ে দিলাম, এটা হচ্ছে কি স্যার কি ভূমিকা অভিনয়। আশা করি তোমরা ভূমিকা অভিনয় নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।